সমস্ত মুসলিম রাষ্ট্র নিশ্চুপ হয়ে আছে। এই বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে এবং সারা বিশ্বের ইসরায়েলি যত পণ্য আছে আপনারা সব পণ্য বয়কট। পৃথিবীর এক কোণে যেখানে শিশুর কান্না আর বোমার শব্দ একসাথে মিশে গেছে, সেই জায়গার নাম ফিলিস্তিন। একটা ভূখণ্ড যেখানে মানুষ জন্মায় আশায় আর বড় হয় বেঁচে থাকার লড়াইয়ে, যেখানে একটা শিশুর প্রথম খেলনা গুলি, বোমার শব্দ। এতে আহতদের বাঁচিয়ে রাখতে আরেক যুদ্ধে নামতে হচ্ছে চিকিৎসকদের। যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা শুরুর পর ভাইয়েরা, মুসলিম বিশ্বের নেতারা, তোমাদের কিসের অভাব? তোমাদের টাকার অভাব নাই। একটি মায়ের প্রতিদিনের দোয়া, আজ অন্তত আমার সন্তান ফিরে আসুক। সমস্ত মুসলিম রাষ্ট্র নিশ্চুপ হয়ে আছে। এই বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে এবং সারা বিশ্বের ইসরায়েলি যত পণ্য আছে আপনারা সব পণ্য বয়কট করুন। আমি একজন মেয়ে হিসেবে আমি রেডি, যে আমারও দাওয়াত আসে, যদি আমাকেও অবশ্যই যদি ফিলিস্তিনে গিয়ে সাহায্য করতে হয় আমি রেডি, আমি যাওয়ার জন্য প্রস্তুত। এভাবে নিশ্চিহ্ন করে ফেলতেছে একটা জাতি, একটা গোষ্ঠী, সমস্ত মানচিত্র থেকে তাদেরকে শেষ করে দিচ্ছে। আমি এর একটা প্রতীকী নিয়ে আসছি, এটা আপনারা যেখানে ইচ্ছা রাখতে পারেন। আমার মেসেজ এটা, গাজার শিশুদেরকে, মহিলাদেরকে, নিরপরাধ মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদ স্বরূপ এটার প্রতীকী আমি নিয়ে আসছি। সমস্ত মুসলিম রাষ্ট্র নিশ্চুপ হয়ে আছে। আরাবিয়ান কান্ট্রিগুলা একমাত্র ইয়েমেন করতেছে। তুরস্ক নিশ্চুপ, যাদের ইচ্ছা করলে তারা অনেক কিছু করতে পারত। আমরা মুসলমান, আমরা যদি চাই আমাদের পক্ষে সম্ভব। এই বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে এবং সারা বিশ্বের সকল মুসলমানদেরকে বলবো, সারা বিশ্বে ইসরায়েলি যত পণ্য আছে আপনারা সব পণ্য আপনারা বয়কট করুন। ইসরায়েলি পণ্য না খেলে আমরা মরে যাব না, ইসরায়েলি পণ্য না খেলে আমাদের কোনো ক্ষতি হবে না। আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন। ইসরায়েলকে বুঝিয়ে দেন যে তোমাদের ছাড়া আমরা বাঁচতে পারি, তোমাদের ছাড়া মুসলমানরা বাঁচতে পারে, তোমাদের না হলেও চলে। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব এবং আপনারা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করবেন। আমাদের উচিত সবাইকে একসাথে দাঁড়ানো এবং আমরা সবাই একসাথে এক ইউনিট হয়ে, আমাদের কারো উপরে এখন ভরসা করা যাবে না, না আমাদের আরব কান্ট্রির উপরে ভরসা করা যাবে, না আমাদের কোনো ইংরেজদের উপরে ভরসা করতে হবে। আমাদের নিজেদেরকে, প্রত্যেকজনকে প্রত্যেক স্থান থেকে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা একটাই কাজ করতে পারি, আমাদের জায়গা থেকে আমাদের তাদের ইসরায়েলি এবং আমেরিকান এবং আরবদের প্রত্যেকটি জিনিসকে আমরা বয়কট করা এবং তাদের সাথে বাংলাদেশও যে হুজুররা আছেন বা যারা আছেন যে আরবদেরকে এবং ইসরায়েলিদেরকে সাপোর্ট করতেছে, তাদের প্রোডাক্টও আমাদের বয়কট করে আমাদের ইসরায়েলকে সম্পূর্ণভাবে আমাদেরকে নিষ্পাত করতে হবে এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনকে যেভাবে, যারাই আমরা পারি না কেন, আমাদের তাদেরকে সাহায্য করতে হবে। বিশ্বের যত বড় বড় যুদ্ধই আপনি দেখেন না কেন, যেভাবে তারা বাচ্চাদেরকে অত্যাচার করতেছে, আমি বলবো এটা কোনো মানুষ, সত্যি কোনো মানুষের গণনার মধ্যেই পড়তেছে না। আপনি ইউএন কে বলেন, আপনি বিশ্বের যত বড় ইউনিসেফ কে বলেন, তারা এগুলো দেখেও না দেখার ভান করছে। তো এখানে বাচ্চাদেরকে, আমারও ছোট বাচ্চা আছে, তো এখানে বাচ্চাদেরকে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না যে আমাদেরই মুসলিম বাচ্চাদেরকে এভাবে করে তারা হত্যা করবে, অত্যাচার করবে। আমরা তাদের জন্য একটা, সর্বপ্রথম আমাদেরকে একত্রিত হতে হবে। আমরা এখানে আমাদের নিজের মাযহাবকে, নিজের ধর্মকে, নিজের জাতকে, আমরা নিজের গোষ্ঠীকে ভুলে আমাদেরকে সর্বপ্রথম একত্রিত হইতে হবে। কারণ পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান, মাত্র 80 লক্ষ মাত্র ইহুদি আছে, সেখানে আমরা একত্রিত হওয়া ছাড়া আমাদের কোনো কিছুই করা পসিবল না। আমি একজন মেয়ে হিসেবে আমি রেডি, যদি আমাকেও যদি যেতে হয়, যদি আমারও দাওয়াত আসে, যদি আমাকেও অবশ্যই যদি ফিলিস্তিনে গিয়ে সাহায্য করতে হয় আমি রেডি, আমি যাওয়ার জন্য প্রস্তুত এবং সাথে আমার সন্তানকেও আমি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাই আমি সবাইকে একটাই আহ্বান জানাবো, আপনারা নিজের জাত, নিজের গোষ্ঠী, নিজের ধর্মকে বাদ দিয়ে আপনারা শুধু একত্রিত হন এবং মুসলমান জাতি হিসেবে না, একটা মানুষ হিসেবে আপনারা ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ান, তাদের বাচ্চার পাশে এসে দাঁড়ান। আমি আমাদের সরকার নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাচ্ছি যে উনি অনেক ভালো কাজ করছেন এবং আশা করছি যে উনি আগামীতে অনেক ভালো কাজ করবেন। কিন্তু আমি আগেই বলেছি, একার পক্ষে পসিবল না। এখানে একটা গোষ্ঠী, এখানে একার পক্ষে আমি বাংলাদেশি হিসেবে একা কিছুই করতে পারবো না। আমাদের 200 কোটি মুসলমানকে একত্রিত হইতে হবে। আপনি মনে করেন 200 কোটির মধ্যে যদি আজকে আমরা 100 কোটি যদি একত্রিত হই, 50 কোটি যদি একত্রিত হই, তাহলে আমার মনে হয় না ইহুদি নামের, ইসরায়েল নামে কোনো চিহ্ন আমাদের পৃথিবীতে বাকি থাকবে ইনশাআল্লাহ।
আমেরিকা বা পাশ্চাত্য সভ্যতার কোনো কান্ট্রি নিয়ে আমার কোনো মন্তব্য নাই। এরা আউট অফ দ্য লাইন। এরা হচ্ছে যে আমাদের স্বঘোষিত শত্রু। এরা হচ্ছে জাস্ট লোক দেখানো কথিত মানবতার যে তাদের গুলি, ওইটাকে বাঁচানোর জন্য বা ওইটাকে দেখানোর জন্য হচ্ছে যেসব ত্রাণ দেয় আবার হচ্ছে বন্ধ করে দিচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের গাজার ভাই বোনদের জন্য সব থেকে বেশি যা দরকার সেটা হচ্ছে মিলিটারি সাপোর্ট। কিন্তু আমরা এই দিক থেকেও পিছায় আছি। গাজার ভাই বোনেরা তো তাদের জীবন মরণ সবকিছু দিয়ে হচ্ছে যে যুদ্ধ করতেই আছে। এখন আমাদের ত্রাণ ব্যবস্থাটাকেও হচ্ছে যে জারি রাখতে হবে। মুসলিম কান্ট্রি যারা আছে, যারা ত্রাণ ফাউন্ডেশন আছে, দিতে হবে। কিন্তু যে কাজগুলো, যে কথা একটু আগে বললাম, যেভাবে আমাদের গঠন করতে হবে নিজেদেরকে, ওইটাও করতে হবে। এটা একটা লং টার্ম প্রসেস। আমরা একদিনই আজকে বললাম কালকে হয়ে গেল, বিষয়টা এরকম না। এই বিষয়টা আসলে এখন তো গ্লোবাল মিডিয়ার যুগ, সবার চোখের সামনেই আছে যে কিভাবে ফিলিস্তিনে দিনের পর দিন গণহত্যা চলছে। এমনকি সর্বশেষ পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চলাকালীন সময়ও কিভাবে ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপরে এবং নিরস্ত্র শিশুদের উপরে হত্যা করা হয়েছে, শিশুদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, শহরের পর শহর ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা মোটামুটি গ্লোবাল মিডিয়ার কারণে এখন সবার এ সম্পর্কে জানা আছে, সবাই আমরা দেখছি। এখন সময় হচ্ছে সবার এটা নিয়ে কথা বলার, প্রতিবাদ করার। সব যদি শেষ হয়ে যায়, সেখানে যেটা বেঁচে থাকে সেটা হচ্ছে আশা। আর ফিলিস্তিনিদের চোখে আশা আছে, যেহেতু ওদের চোখে আশা আছে, আত্মবিশ্বাস আছে। আমরাও বিশ্বাস করি যে ফিলিস্তিন টিকে থাকবে। ফিলিস্তিন শুধুমাত্র ফিলিস্তিনিদেরই হবে এবং বাইতুল মাকদিস শুধুমাত্র মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। কারণ আমরা লড়াই থামাইনি, আমাদের গাজার বোনেরা আশা ছেড়ে দেয়নি, গাজার মায়েরা তাদের সন্তানদেরকে আকসার জন্য প্রতিপালন করা থামিয়ে দেয়নি, এবং আমাদের গাজার ভাইয়েরা বোনেরা তারা তাদের সংগ্রাম এক মুহূর্তের জন্য বন্ধ রাখেনি। তারা এক মুহূর্তের জন্য আশাহত হয়নি, হতাশ হয়নি, হাল ছেড়ে দেয়নি। সুতরাং আমরা কেন হাল ছেড়ে দিব? আমরাও আশাবাদী। আমরা বিশ্বাস করি যে খুব শীঘ্রই ফিলিস্তিনের মাটিতে শুধুমাত্র ফিলিস্তিনিরাই বসবাস করবে। ফিলিস্তিন যাদের অধিকার তাদের কাছেই ফেরত আসবে এবং দখলদারেরা পালানোর জায়গা খুঁজে পাবে না। যে আর্মি বা হচ্ছে ফিলিস্তিনের লাইক ডিফেন্সের যদি মারতো তাইলে তাও বুঝতাম, কিন্তু ওরা হচ্ছে বাচ্চাদেরকে অ্যাটাক করতেছে বা সাধারণ জনগণকে অ্যাটাক করতেছে, যার ফলে মানে লাইক সাধারণ জনগণ, এটা তো হিউম্যান রাইটস এর বিরুদ্ধে যায়। বিকজ হিউম্যান রাইটস এ বলা আছে যে সাধারণ মানুষকে তো ওয়ারে অ্যাটাক করা যায় না, যেটা ওনারা মানে ওরা করতেছে। বিকজ লাইক ইসরায়েল কিন্তু লাইক হিউম্যান রাইটস বিরুদ্ধে করতেছে, বাট আমেরিকা এটা নিয়ে কোনো অ্যাকশন নেয় না। আমেরিকার পক্ষে হচ্ছে 2011-তে হচ্ছে একটা কন্ট্রোভার্সি ছিল, মুসলিমরা নাকি হচ্ছে টুইন টাওয়ার্স হচ্ছে ডিস্ট্রয় করছে। বাট দ্য থিং ইজ, এইখানে টুইন টাওয়ার্সে অনেক কম মানে মানুষ অনেক মারা যায়, এটা ঠিক, কিন্তু প্যালেস্টাইনে তার যে 1000 গুণ মানুষ মারা যাচ্ছে, কিন্তু ওইটা নিয়ে কোনো অ্যাকশন নাই। কিন্তু এই আমেরিকার ওইটা নিয়ে পাকিস্তানিদেরকে ব্যান করে দিচ্ছে, বাট এটা নিয়ে কোনো অ্যাকশন নেই। তো আমরা লাইক জানতে চাচ্ছি যে অবভিয়াসলি আমরা হচ্ছে এই কারণে এখানে আসছি যে প্যালেস্টাইনের সাপোর্ট নেওয়ার জন্য। সারা বিশ্ব আজকে হচ্ছে 7 তারিখে সবকিছু বন্ধ করে দিচ্ছে। আমার স্কুল থেকে নোটিশ দিয়েছে যে আজকে আসা যাবে না, মানে আজকে আসবো না, বিকজ প্যালেস্টাইনের সাপোর্টে দাঁড়ানোর জন্য আর কি। দেশে সব মুসলিম যদি একসাথে এসে একটা একতাই বলতো বলা হয়, সো আমাদের হচ্ছে ওয়ান উম্মাহ, আমরা মুসলমান সবসময় সবাই একসাথে করে থাকলে সবকিছু পার করানো যাবে। যেমন এই প্যালেস্টাইনের এটা যদি সব মিডল ইস্টার্ন কান্ট্রি যদি একটু অ্যাকশন নিত তাইলে অবভিয়াসলি পার করা যেত, বাট কান্ট্রিজ লাইক জর্ডান, তারপর এরকম আরো মিডল ইস্টার্ন কান্ট্রি হচ্ছে ট্রাম্পের সাপোর্ট নিচ্ছে, যার ফলে প্যালেস্টাইনের অনেক মানে কি বলবো শিশুরা মারা যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, মুসলিম বিশ্বের নেতারা, তোমাদের কিসের অভাব? তোমাদের টাকার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, তেলের অভাব নাই। এমন যদি হতো না, মুসলিমরা অস্ত্র বানাতে পারে না, মিসাইল বানাতে পারে না, বন্দুক বানাতে পারে না, রকেট লঞ্চার বানাতে পারে না, তাহলে কথা ছিল আমরা সব পারি। যদি সব পারি, সেই সব কিছু কেন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না আমি জিজ্ঞাসা করছি। ওই তেল আল্লাহ উজাড় করে দিয়েছে সৌদি আরবে। সৌদি আরবের সরকারের উপর লানত, লানত, লানত। একদিকে বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামের জন্য টাকা দেয়, আবার আরেকদিকে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে। এই দ্বিমুখী নিমক হারানি আচরণ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সরে আসতে হবে। আমরা বলছি, আমাদের ভাই বাস্তাকে বলছে, তোমরা বুয়া, তোমরা কে, তোমরা কে, বুয়া। এবং আমাদের এই বাবরি মসজিদ যখন ইন্ডিয়া ভেঙেছিল, তখন মধ্যপ্রাচ্যের দেশের বানায় আর মুসলিম দেশের নাগরিকদেরকে হোটেলের প্লেট ধোয়ার কাজে ব্যবহৃত করে। এইরকম নেমক হারামির মধ্যে আমরা ডুবে আছি। প্রিয় ভাইয়েরা, আজকে ফিলিস্তিনের জন্য যেই আমাদের যে প্রোগ্রাম,
আগামীকালকে সারা বিশ্বব্যাপী হরতাল, বিশ্বব্যাপী অবরোধ, নো স্কুল, নো বিজনেস, নো অফিস। সবাই এই ডাকে, বিশ্ববাসীর এই ডাকে আহ্বান দিয়ে এই জায়গা থেকে সহযোগিতা করবেন। কথা বলার সময় আমরা আমেরিকার কথাটা বাদ দিয়ে বলি। কেন বলি? রাজনৈতিক ভবিষ্যৎ বিবেচনায় আমেরিকাকে রিসপেক্ট করে সবাই কথা বলে। আমি বলি, ইসরায়েল সর্বশেষ যে হত্যাযজ্ঞ চালিয়েছে ভাইয়েরা, ওরা যুদ্ধবিরতির কথা বলে সবাইকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমার ভাইদেরকে কাউকে বাঁচতে দেয় নাই, নারী, শিশু, বৃদ্ধ কাউকে বাঁচতে দেয় নাই। দুঃখজনক, আমাদের সারা বিশ্বের মুসলিম দেশগুলো মুখে কুলুপ দিয়ে আছে। বাইরের দেশের কথা কি বলবো, আমার দেশের সরকারও মুখে কুলুপ দিয়ে আছে। চাই যে চুপ করে থাকুক আমাদের সরকার। আমরা একটা দাবি করেছিলাম এই জন্য অনেক কিছু করতে পারবো না, কিন্তু আমার পাসপোর্টটা ইসরায়েলের জন্য অবৈধ, এইটা আমার জন্য অনেক কিছু ছিল। শেখ হাসিনা এটা উঠায় দিয়েছিল। শেখ হাসিনার পতনের পরে আমরা বারবার স্বরাষ্ট্র দপ্তরে অনুরোধ করেছি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েলটা আবার বসায় দেন, কিন্তু শোনে না, ভয় পায়। শুধু তাই নয়, এখনো ইসরায়েলের আড়িপাতার যন্ত্র ব্যবহৃত হচ্ছে, পেগাসাস। আমার কথা, আমরা এই বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের টাকা ইসরায়েলের অস্ত্র কেনার জন্য এখনো ব্যবহৃত হবে। আমরা জিজ্ঞাসা করছি, একটু আগে আমার ভাইরা বলে গেল যে আমরা দায়ী। হে মুসলিম, তুমি দায়ী। আমার ভাই বলে গেছে তুমি দায়ী, আমি দায়ী, আমরা সবাই দায়ী। যখন একটা কোক কিনে ঢক করে গলা ভিজাচ্ছি, তখন একটা বন্দুকের গুলি কেনার জন্য ওই ইসরায়েলের কাছে আমি টাকা পাঠাচ্ছি। এবার তালেম কেনার জন্য, ওই মিসাইল কেনার জন্য, ওই বন্দুকের গুলি কেনার জন্য আমরা কি এদেরকে আর টাকা দেব? দেব আমরা? কেন খারিজ হবে? স্পষ্ট হিসাব। মুসলিম হয়ে মুসলিম হত্যার জন্য অর্থায়ন করছি তো ইসরায়েল না। এই যে মোদি নেতা নিয়ে ওর ছোট ভাই, এই বেটাও একইভাবে মুসলিম নিধনে চলেছে। অথচ গুরুত্বপূর্ণ হিন্দুদের নেতা এই শয়তানগুলো নিজেরাই গরু কেটে সারা বিশ্বে বিক্রি করছে, আর এখানে মুসলিমরা গরু খেলে হত্যা করছে। আমাদেরকে সোচ্চার হতে হবে। এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।